হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কুরাইশদের অত্যাচার। কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে, হত্যা করার হুমকি দিয়েছে, পথে কাঁটা বিছিয়ে দিয়েছে, পবিত্র দেহে ওটের নাড়ি ভুঁড়ি ছুঁড়ে মেরেছে, গলায় চাদর জড়িয়ে টেনেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বহু গোস্তাকি করেছে। নাউজুবিল্লাহ। কখনো জাদুকর বলেছে, কখনো বলেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। কখনো বলেছে পাগল, কখনো বলেছে কবি, কিন্তু তবু তিনি কখনো তাদের প্রতি অসন্তুষ্ট প্রকাশ করেননি। গরিব থেকে গরিব লোককেও যদি কোনো সভায় মিথ্যাবাদী বলে অভিযুক্ত করা হয়, সে রাগে কাঁপতে থাকে। এক ব্যক্তি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুলমায়াজ বাজারে ইসলামের দাওয়াত দিতে দেখেছিল, সে বলেছে, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে লোক সকল, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে নাজাত পাবে। পেছনে পেছনে ছিল আবু জাহেল। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ধুলাবালি ছিটিয়ে বলতো, হে লোকজন, এই লোকের কথা যেন তোমাদেরকে নিজেদের মাযহাব থেকে বিচ্যুত না করে। এই লোকের অভিপ্রায় এই যে তোমরা স্বীয় দেবতা লাত ও উজ্জাকে বর্জন করো। রাবি বলেন, এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে পিছনে ফিরেও তাকাতেন না। রাগ ও গোসার সবচেয়ে বেশি উপযুক্ত সময় ছিল ইফের ঘটনা, যখন মুনাফিকরা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা-এর উপর তহমত আরোপ করেছিল। নাউজুবিল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন আজওয়াজুম মুতাহহারাদের মাঝে সবচেয়ে প্রিয়তম। তিনি ছিলেন ইয়ারেগার ও আফজালুস সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু-এর কন্যা। মদিনা শহরে মুনাফিকদের একটি আড্ডাখানা ছিল। মুহূর্ত মধ্যে তারা সারা মদিনায় এই অপপ্রচার ছড়িয়ে দিল যে দুশমনের গালমন্দ নির্মল চরিত্রের উপর অপবাদ ও প্রিয়জনের অবমাননার ক্ষেত্রে মানুষের ধৈর্যের বাঁধন ছিঁড়ে যায়, নিজেকে সম্বরণ করতে পারে না। এরপরেও রহমতের আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তা অচিন্তনীয়। এই তহমতের হোতা ছিল মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই। সবকিছু জেনে শুনেও তিনি মিম্বরে দাঁড়িয়ে জনসমুদ্রকে লক্ষ্য করে বললেন, হে মুসলমানগণ, যারা আমার পরিবারের পরিজনদের ব্যাপারে আমাকে কষ্ট দেয়, আমার দিক থেকে তাদের প্রতিকার করবে। হযরত সাইয়াদ বিন মায়াজ রাদিয়াল্লাহু আনহু রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন এবং দাঁড়িয়ে বললেন, আমি এই খেদমত করতে প্রস্তুত আছি। আপনি নাম বলে দিন, আমি তার মুন্ডপাত করব। হযরত সাইয়াদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু, যিনি আব্দুল্লাহ বিন উবাইয়ের বন্ধু ছিলেন, তিনি প্রতিবাদ করলেন। এতে করে উভয় পক্ষেই বিদণ্ডা শুরু হয়ে গেল, এমনকি তরবারি চালানোর উপক্রম হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় পক্ষকে শান্ত করলেন। এই ঘটনার সত্যতার কথা আল্লাহ পাক খুলে দিলেন এবং তহমত প্রদানকারীদের শরীয়তের বিধান মোতাবেক শাস্তি দিলেন। কিন্তু আব্দুল্লাহ বিন উবাইকে ছেড়ে দেওয়া হলো। তা এজন্য যে সে তহমত লাগিয়েছে এ কথা স্বীকার করেনি এবং তা প্রমাণ করার জন্য এটি শরীয়ত সম্মত। সাক্ষীও পাওয়া যায়নি। তহমত প্রদানের জন্য তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল। তাদের একজন ছিল মুসাত্তা বিন আসাসা। তার আহার্য বিলাতের হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তহমত দেওয়ার কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার আহার্য প্রদান বন্ধ করে দিলেন। তখন এই আয়াত নাজিল হয়,
তোমাদের মাঝে যারা মর্যাদাশীল ও সঙ্গতি সম্পন্ন তাদের এই শপথ করা উচিত নয় যে প্রতিবেশীদের, মিসকিনদের এবং ধর্মযোদ্ধাদের সাথে সদাচরণ করবে না। তোমাদের উচিত ক্ষমা ও মনোবৃত্তি পোষণ করা। তোমরা কি এটা চাও না যে আল্লাহ পাক ক্ষমা করুন? আল্লাহ পাক ক্ষমাশীল ও অত্যন্ত দয়ালু। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিয়ম মাফিক তার আহার্য সামগ্রী পাঠাতে লাগলেন। তহমত প্রদানকারীদের মাঝে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুও ছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার উপর যে রাগ করেছিলেন তা ছিল ক্ষমা করার সীমারেখার ঊর্ধ্বে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতের ফয়েজ ও বরকত ছিল আলাদা জিনিস। তাই হযরত উরাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর সামনে হযরত হাসানকে রাদিয়াল্লাহু আনহু ভালো মন্দ বলতে শুরু করলেন। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে বারণ করলেন, এই বলে যে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে কাফেরদের কথা ও কবিতার প্রত্যুত্তর দিতেন।